আমরা এখন সবাই মিলে যাচ্ছি ছোট ফুপির বাসায়, তাও রিক্সা করে মিরেশ্বরে। যাবা? যাচ্ছি তো। নাকি উত্তরা বাস? উত্তরা বাসে যাব। অনেক বছর মানে আমি আমার জীবনে উত্তরা বাসে উঠি নাই, আজকে প্রথম উঠবো। যেহেতু আজকে আমরা বাসে যাব, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে ফার্স্টে রিক্সায় উঠছি, দেন হচ্ছে ওখান থেকে বারহাট বাজারে যাব, তারপর মিরেশ্বরে যাব, কারণ আমাদের এখান থেকে মিরেশ্বরে যেতে 15 মিনিট লাগবে। আর আমরা আজকে যেহেতু বাসে যাচ্ছি, বাস ধরার একটা ব্যাপার আছে, আমরা রিক্সা 3টা নিয়ে নিয়েছি প্রতিবারের মতো। কালকেও যখন গিয়েছি রিক্সা 3টা লেগেছে। প্রতিদিনের মতো আমার ময়না পাখির আজকেও সামনে বসছে, কারণ ও নাকি রিক্সা চালাবে। যাই হোক, ওকে সামনে বসিয়ে দিলাম। আর আমার ছেলে রিক্সা চালাচ্ছে, আমরা দুজন পিছনে বসছি। খুব বেশি ভালো লাগতেছিল, অনেক সুন্দর একটা ওয়েদার, অনেক সুন্দর বাতাস, সব কিছু মিলাই খুবই ভালো লাগতেছে মাশাআল্লাহ। আর আনফর্চুনেটলি আমার হিজাবের সাথে আকিবের ড্রেসটা ম্যাচ হয়ে যায়, এটা আমরা বলতেছিলাম। মাঝখানে এসে বাজারের মধ্যে দেখি যে ট্রেনের জন্য সিগন্যাল দিয়েছে, তো আমরা জ্যামে পড়ার সাথে সাথে দেখি যে আম্মু ফুফি এই রিক্সায়, আর সামনে আমার আম্মুরাও ছিল। দেন হচ্ছে আমরা রিক্সা থেকে নামলাম, এই যে বাসে উঠতেছি উত্তরা বাসে। আজকে অনেক বছর, মানে আমি উঠছি কিনা সন্দেহ, আমার কখনো এই বাসটাতে চড়া হয় নাই। আজকে দেখি একটা অভিজ্ঞতা নিব লোকাল বাসের। যাই হোক, আমরা সবাই মিলে উঠলাম, দেন হচ্ছে বসেও পড়লাম। আর এখানে হচ্ছে গসিপ হচ্ছে যে কি নিয়ে যাব, আমরা যে ফুফির বাসায় যাচ্ছি কি নাস্তা টাস্তা নিয়ে যাব সেটা নিয়ে আলোচনা হলো। দেন হচ্ছে দেখেন বাস ছেড়ে দিচ্ছে, আর রাত কোনোভাবে ঘুমাচ্ছিল না। ওর ভয় পাচ্ছিল যে যদি ওকে আবার চিরঙে নিয়ে যাই, ও মিরেশ্বরে যাবে এই চিন্তায়। আর এখান থেকে আমরা ফুফির জন্য কিছু নাস্তা পানি নিলাম। এরপর দেখি আকিব তার ফুফি শাশুড়ির জন্য কি কি কিনে নিয়েছে সেটা আমরা বাসায় গিয়ে দেখতে পারবো। আকিব আজকে ফুফির জন্য নাকি অনেক কিছুই নিয়েছে, দেখা যাক। যাই হোক, এরপরে বাসায় এসে ঠান্ডা ঠান্ডা শরবত পুরো জার্নির ক্লান্তিটা দূর করে দিয়েছে। দেন হচ্ছে ফুফি এখানে নাস্তায় রেখেছিল পেঁয়াজু, যেহেতু আমরা আজকে বাইরের ডিনার করবো, দ্যাটস হচ্ছে আমাদের মানে অনেক খাওয়া লাগবে না, অল্প খেলেও হবে। তারপরও ফুফি কত কিছু করেছে। এদিকে দেখেন মোগলাই পরোটা, কেক, আরও ছিল আচার, আইসক্রিম, চা, অনেক কিছু। যাই হোক, খাবার গল্প শেষ। দেন হচ্ছে ফুফিদের পাখিগুলাকে দেখলাম। তারপর এখানে নাচ গানের একটা প্রোগ্রাম হলো ছোটোখাটো। দুই বন্ধু যখন একসাথে হয়েছে তো প্রোগ্রাম তো হতেই হবে। আজকে মূলত আমরা গিয়েছিলাম আমার পিচ্চির জন্য, সে পুরাই তার বন্ধুকে দেখার জন্য মানে উন্মাদ হয়ে আছে এক কথায়। এরপর এখানে ডিনারের টাইমটাও চলে আসলো, আর আমরা চলে গেলাম রুপটপ রেস্টুরেন্টটাতে। এটাই চুজ করেছি যেহেতু ওয়েদারটাও ভালো, আজকে ঠান্ডা ঠান্ডা বাতাসও পাবো, এই জন্য এখানে চলে গেলাম। লিফটে উঠে গেলাম সবাই মিলে। আর এখানে দেখেন পুরো মিরেশ্বরটা দেখা যাচ্ছে, খুব বেশি ভালো লাগছিল। গাড়ি ঘোড়া চলতেছিল, মনে হচ্ছে যে আমাদের নিচ দিয়ে গাড়িগুলো যাচ্ছিল, যেহেতু আমরা একদম টপ ফ্লোরে। দেন এখানে ঠান্ডা বাতাস খেতে লাগলাম। আর এরপরে অনেকে বাহিরে বসেছিল, মানে চাচুরা গল্প করতেছিল, আম্মু সবাই, মানে আমার শাশুড়ি সবাই গল্প করতেছিল। তার মধ্যে খাবার দাবার চলে আসছে যেগুলো অর্ডার করা হয়েছে। আমরা সবাই মিলে হচ্ছে এখানে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, ভেজিটেবল, চিকেন কারি, বিফ কারি, আরও এছাড়া স্যালাড, জুস, ড্রিঙ্কস সবই নিয়েছি। এরপর এখন খাওয়ার পালা, কারণ খাওয়ার সময় এত বেশি কথা বলা যাবে না, খেতে হবে। প্রচুর খিদা ছিল, মনে হয় যে এত খাবার খেয়েছি, কোন দিক দিয়ে যে খাবারগুলো নামছে মানে বলতে পারবো না। আবারও খিদে লাগছে, মজা করে খেয়েছি। যাই হোক, মানে মোটামুটি ভালোই লেগেছে খাওয়ার দাওয়ারগুলা। এরপর একটা মাথায় প্রেশার ছিল যে কখন আবার বাড়িতে আসব, অনেক বেশি রাত হয়ে যাচ্ছিল, গাড়ি পাবো কিনা সেই চিন্তায় ছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে দেন ফাইনালি হচ্ছে আমরা একটু গল্প করব। আর আমি মুখে দিয়ে টেস্ট করে বলতেছিলাম যে আসলে কেমন হয়েছে। ফ্রেঞ্চ ফ্রাইও ছিল, সেটা আমাদের প্লেটারের সাথে অ্যাড ছিল। সবচেয়ে বড় কথা, কোথাও গেলে খাওয়া দাওয়া থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে সবাই মিলে আড্ডা দেওয়া, গল্প করা। তাছাড়াও খাওয়ারটা ভালো, এটা আমরা সবাই চিন্তা করি যে খাওয়ারটা ভালো হোক, মানে মাশাআল্লাহ খাওয়ারটাও ভালো লেগেছে। আর আমরা একজন এক একটা নিয়েছিলাম, কেউ হচ্ছে যে চিকেনটা খায় না, বিফটা খায়, আবার কেউ এখানে ফ্রাইড রাইসের সাথে মানে চিকেন ফ্রাইটা নিয়েছিল, কেউ মশলা নিয়েছিল। সবাই মিলে একসাথে আনন্দ করতে করতে খাচ্ছিলাম, গল্প করছিলাম, আর অনেক বেশি মজা করেছি। তার মধ্যে সবচেয়ে বেশি মজা করেছে হচ্ছে আজওয়াদ আর হচ্ছে আফাজ, দুইজন একটা মানে খুব ভালো ফ্রেন্ড হয়ে গিয়েছে। এরপর আমরা এখানে আড্ডা বসে গিয়েছি। আমি ফুফির সাথে অনেক বেশি মজা করছিলাম, কারণ সবাই আগে বলতো যে ফুফির চেহারা নাকি পুরাই আমার চেহারা। তো আমি ফুফিকে বলতেছি যে তোমার এজে যেতে যেতে আমারও একই চেহারা হয়ে যাবে। সবাই আমার ফুফিদের জন্য দোয়া করবেন, আমার আম্মুদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওতে অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিও, কেমন লেগেছে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, বাই।